হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি নার্সিং জব বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি, এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে। ওয়ার্কিং ইন্টারভিউ, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার XVFC NHM NUHM প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি is going to organize working interview for recruiting the following contractual post under XVFC NHM NUHM program as per schedule given below। এখানে দেখো নিচে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য প্রোগ্রাম, নেম অফ দ্য পোস্ট, ডেট, টাইম, ওয়ার্কিং ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ভেন্যু দেওয়া রয়েছে। এখানে দেখো ফার্স্টেই রয়েছে ডিএমও, মেডিকেল অফিসার, NUHM মেডিকেল অফিসার, XVFC কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো রয়েছে স্পেশালাইজড মেডিকেল অফিসার মেডিসিন, স্পেশালাইজড মেডিকেল অফিসার পিডিয়াট্রিক, স্পেশালাইজড মেডিকেল অফিসার গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রাকটিভ, স্পেশালাইজড মেডিকেল অফিসার অপথলমোলজিস্ট। এখানে কিন্তু নিচে কিন্তু আরও কিছু পোস্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার NUHM এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট UHWC আন্ডার XVFC। এখানে কিন্তু চারটে করে টোটাল কিন্তু 8টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। ফার্স্ট দেখো 4 নম্বরে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, যেটা NUHM এর আন্ডারে রয়েছে। সেটার ক্ষেত্রে 4টে পোস্ট, যে SCদের 2টো, OBC এদের 2টো। আর এখানে দেখো নিচে 5 নম্বরে যেটা রয়েছে সেটাতেও কিন্তু 4টে পোস্ট রয়েছে, SCদের 2টো, আনরিজার্ভের 1টা এবং OBC বিতে কিন্তু 1টা। আর এখানে দেখো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী দেওয়া রয়েছে। ANM GNM পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে, তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লাগবে। আর ক্যান্ডিডেট কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তার সাথে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত। স্যালারি হচ্ছে 13,000 পার মান্থ। এখানে দেখো তোমাদের পোস্টিং কোথায় হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর টোটাল মার্ক থাকবে 100 based on percentage of mark obtained GNM NM কোর্স। GNM NM কোর্সের যা পার্সেন্টেজ সেটাই কিন্তু এখানে কাউন্ট হবে। এরপর দেখো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে আরও যে বিভিন্ন পোস্টগুলো ছেড়েছে সেগুলোর কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সি এবং স্যালারি সব কিছু এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এগুলো একটু তোমরা দেখে নেবে। আর তারপর আমরা নিচের দিকে জেনারেল ইনফরমেশন কি থাকছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান ফি আনরিজার্ভদের জন্য 100, আর SC ST OBC A OBC B তার জন্য কিন্তু 50 রুপিস লাগছে। এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলস দেওয়া রয়েছে, এই ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে দেখো আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নেবে। তারপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে অ্যাপ্লিকেশানটি করার জন্য। তো এখানে দেখো সব ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইন পেমেন্ট রিসিপ্ট, অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এইসব কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো একটু তোমরা ডকুমেন্টসগুলো ভালো করে দেখে নেবে। তারপর দেখো নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো আমরা যে এখানে কিন্তু ফর্ম দেওয়া রয়েছে। আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ থেকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে আমার ভিডিওতে, আর বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।